আজকে যদি ইউনূস সাহেব পদত্যাগ করে দেয় কালকে এদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। কথা আছে, এক বউ ছাড়লাম আমি চাল কনের ডরে, এখন দেখি আরেক বউ ধানে চাউলে গিলে। অনেক ভালো হবে স্বপ্ন দিকে 5ই আগস্ট করলাম। ভালো কতটুকু হয়েছে না হয়েছে সেটা পরে পাওয়া যাবে। কিছু যে হয় নাই তা না, স্বৈরাচার গেছে, ফেসিস্ট গেছে, সামনে কি হবে আমরা দেখতেছি। কিন্তু জিনিসপত্রের দাম বাজারে যে আগুন লাগছে, এই আগুনটা এখন মহা আগুন হয়ে দেখা দিছে। এইটা এখন ওই যে দেখলাম কয়েকদিন আগে ক্যালিফোর্নিয়াতে যে আগুন লাগছে, লস অ্যাঞ্জেলেসের আগুনের চেয়েও বড় আগুন, ওই অস্ট্রেলিয়াতে যে আগুন লাগে বনে, এর চেয়েও বেশি আগুন লাগছে জিনিসপত্রের দামে। এই সরকার যা এই যে হাজার হাজার কোটি টাকা মানুষের পকেট থেকে কাইটে নিবে, তাইলে আর অন্তত জিনিসপত্রের দামের বেলায় গত সরকারকে আর খারাপ বলা যাবে না, বলা উচিত হবে না। সত্যের খাতিরে আগে যদি আমি 50 টাকা কেজি চাউল কিনে খায় থেকে গরিব মানুষ, সেই চাউল যদি এখন 62 টাকা হয়, তাইলে বুঝতে হবে যে আমার পেটে, গরিব মানুষের পেটে আরো বেশি টান পড়তেছে, গরিব মানুষ আরো বেশি উপবাসে থাকবে। আগে যদি 60 লক্ষ মানুষ রাতে না খায় ঘুমায় থাকে, এখন 80 লক্ষ লোক না খায় ঘুমাবে। কাজে আগেরটাকে খালি বকা দিলে তো হবে না, আপনি তো বাস্তবতা দেখাইতে হবে যে আগের চেয়ে আমি ভালো। স্বাধীনতা কাহাকে বলে? স্বাধীনতা পরাধীনতার আমলে আমার প্লেটে শুধু ভাত আসতো আর একটা সবজি আসতো, কিন্তু স্বাধীনতার পরে যদি আমার প্লেটে ভাত আসে, সবজি আসে আর একটা ডিম আসে, ওই ডিমটা হইল আমার স্বাধীনতা। আমার বিপ্লব হলো সেইটা, বা আন্দোলন গণ অভ্যুত্থান সেইটা। শেখ হাসিনা যদি আমাকে 50 টাকা কেজি চাল খাওয়ায় থাকে, 100 টাকা কেজি ডাল খাওয়ায় থাকে, আমি যদি তার চেয়ে কম দামে খাওয়াইতে পারি, সেইটা হলো বিপ্লব। কিন্তু এখানে আমরা এটাও দেখলাম যে 2029 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংক কর থেকে অব্যাহতি পেয়েছে। আমি এত কিছু নিয়ে উত্তর দিব না, তবে আমি একটা কথা বলতে চাই। আমার এখনো ধারণা আছে একটা লোক সম্পর্কে, আমি আপনার সাথে এত উঁচু কথা বলছি, এখনই আমি কোনো ধরনের নিচু, আমি মনে করি ইউনূস সাহেব যা করে তার ভবিষ্যৎ চিন্তা করে করতে হবে, ইতিহাসে যাতে তিনি কলঙ্কিত না হন। আমি বলতে পারবো না, উনি ওনার সম্মান বাঁচায় চলবে, কারণ উনি অনেক উঁচু লেভেলের মানুষ, উনি বাঙালি জাতের অনেক বড় সুসন্তান। উনি অপমানিত হোক এটা আমি চাই না, এটা খুব ক্লিয়ারলি, এটা আমার অন্তর থেকেই চাই না। না, ওনার মতো মানুষ অপমানিত হওয়া ঠিক হবে না, তাহলে জাতি হিসাবে আমরা আমাদের অমর্যাদা হবে। তিনি ওই পথে হাঁটছে তো বলে অনেকে মনে করছেন। আমি হাঁটছে কিনা জানি না, তবে উনি সঠিক পথে হাঁটতে অনেকটা ব্যর্থ হচ্ছে বলে মনে হয়। উনি নিজে হাঁটছেন কিনা আমি জানি না, সব কিছু উনি সমস্ত পরিবেশকে উনি কন্ট্রোল করতে পারতেছে কিনা আমি জানি না। অনেক সময় দেখা যায় অনেক জ্ঞানী গুণী ব্যক্তিও তার পরিবেশের সাথে কুলায়ে উঠতে পারে না, হয়তো বা ইউনূস সাহেবের সেটা হইতে পারে। আমার কাছে সেইটাই মনে হয়। উনি যে খুব ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাইটা মনে হয় না, কিন্তু উনার আশেপাশে যারা আছে, যারা উনাকে আজকে যদি ইউনূস সাহেব পদত্যাগ করে দেয় কালকে এদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। কাজে এদের অবলম্বন অন্ধের দৃষ্টির মতো হলে ইউনূস সাহেব, তারা তাকে কেন্দ্র করে তাদের সমস্ত আকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে চায়। কাজে এখানে সবটা দোষ ইউনূস সাহেবের, এটা আমি মনে করি না। দোষ আসলে কার তাহলে? মানুষ তো 5ই আগস্টের পরে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রত্যাশা করেছে যে কম দামে জিনিসপত্র পাবে, এটা মানুষের মূল প্রত্যাশা। এটাই এই সরকারের ব্যর্থতা, সামগ্রিকভাবে এই সরকারের ব্যর্থতা। 1, 2 হইল দোষ যদি বলতে চান তাহলে দোষ আমি বলবো আমরা যেহেতু তাকে সমর্থন করছি, আমাদের ওখানে বাদ দেওয়া যাবে না, কিন্তু এত ছেলেপেলের কাছে সব ক্ষমতা দেওয়া, এই ছেলেপেলেদের অভিজ্ঞতার যে অভাব আছে, তারা নিজেরাও সেটা বুঝতেছে না, ওইখান থেকে জিনিসটাকে একটু সরাইতে হবে। ওরাই সব এখানে কন্ট্রোল করতেছে সব কিছু। ইভেন ওই যে আমি বলি বাঁশের চেয়ে কঞ্চি দর, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি। ইভেন মন্ত্রিসভা বা ওই যে উপদেষ্টা সবার চেয়ে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি আগে তো সার্জি স্যার হাসনাত জানতাম, এখন আরও দেখি কত 158 জনে নাকি মন্ত্রীর চেয়ে ক্ষমতা বেশি রাখে। এইটা এই দেশের জন্য খুব দুর্ভাগ্যজনক হয়ে যাচ্ছে। কিন্তু আমি বারবার বলতেছি, আমি এদেরকে স্নেহ কোনো কম করি না, কিন্তু এরা যা করতেছে এটা দুর্ভাগ্যজনক হয়ে যাচ্ছে। এটা দেশ ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে।
এই যে 158 জনই মনে করে আমরা এই দেশের মালিক, খুব ক্ষতি হবে।